গল্লা কল্লা আলাদা করে দেওয়া লাগতো, ইসলামের বিচার থাকতো। এই ফাউলগুলোর বিরুদ্ধে আবার পক্ষে আবার মানুষ অবস্থান নেয় কীভাবে? এই ফাউলগুলোর পক্ষে অবস্থান নিয়ে কীভাবে? আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে বলে, আল্লাহকে নাসের কথা বলছে, উল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, আল্লাহও নাসে, মালিকুন নাসে, ইলাহুন নাসে, এগুলো অপব্যাখ্যা করিয়া আবার বাউল গান এগুলো বাংলাদেশের মধ্যে অহরহ হইতেছে। এগুলা যদি আমরা এখনো বন্ধ না করি তাহলে এগুলা মাতাচার দিয়ে উঠবে। আগে যেমনিভাবে স্বৈরাচারের আমলে নাস্তিক মুতরাদরা মাতাচার দিয়ে উঠছিল, নাস্তিক মুতরাদ একটা যেমনিভাবে তুফান এক নামে আসে না, একবার সুনামি, একবার সিডর, একবার আইলা, বিভিন্ন নামে আসে, কিন্তু তুফান একটাই। ঠিক তেমনিভাবে নাস্তিকরা এক নামে আসে না, কখনো হয়ে যায় তারা বাউল, কখনো হয়ে যায় তারা মাজারপন্থী। এগুলা বিভিন্ন সুরত ধরিয়া তারা প্রকাশ পায়, কিন্তু ইসলাম বিরুদ্ধে তাদের কার্যকলাপ চালায়, ইসলাম বিরুদ্ধে কথা হয়। এর মধ্যে কিছু আলেমও আছে তাদের পন্থী, এই আলেমগুলো তাদেরকে সাপোর্ট করে। আবার এইগুলা একই দল, মুদ্রার এক পিঠ অপিঠ, এক পিঠ অপিঠ। এক দল নামছে বাউল গানে, আরেক দল নামছে মাজারপন্থী, যে ওয়াজ মাহফিল করে। ওরাও একটা বক্তা, আবার নিজেকে আল্লামা দাবি করে, মুফতি। সে বলতেছে আরে নাসার কথা, আমি নাকি ওয়াজ মাহফিলের নাসি? আরে নাসার কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ দিনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও। ওই ফরজগুলা আমরা আদায় করলাম, গোসলের প্রয়োজন হইলে পবিত্রতা হাসিল করলাম। এমন ওজুরও তো ফরজ আছে, গোসলের যেমনিভাবে ফরজ আছে, ওজুরও ফরজ আছে, নামাজের ফরজ আছে। নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। তাহলে ওজুরও ফরজ আছে। যে আয়াত তেলাওয়াত করছি, এই ওজুর যে 4টা ফরজ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই 4টা ফরজের কথা বলছেন। যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজের সময় হয়ে যায়, কুমতুম ইলাস সালাহ, তখন তোমরা মুখমণ্ডল ধৌত করবা। ইযা কুমতুম ইলাস সালাহ, পবিত্রতা হাসিল করতে হবে নামাজের জন্য। যখন দাঁড়ায় যাইবা, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু হুজুহাকুম, 1 নাম্বার ফরজ, ফাগসিলু হুজুহাকুম, তোমার মুখমণ্ডল ধৌত করবা। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়া আইদিয়াকুম, দুনো হাতের কোন সহ ধৌত করবা, ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম, এবং 3 নাম্বার হলো মাথা মাসাহ করবা, এবং 4 নাম্বার ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং 4 নাম্বার হলো দুনো পায়ের টাকনু সহ ধৌত করবা। এই 4টা ফরজ যদি দুনিয়ার মানুষ আদায় করিয়া লয়, আদায় করার পর সে পবিত্রতা হাসিল করছে। সে ওযু ফরজগুলো আদায় করার জন্য যখন এই 4টা ফরজ আদায় করছে, তার ওযু হয়ে গেছে। এই ওযুর মধ্যে ফরজ আছে এবং সুন্নত আছে। এই সুন্নত যদি কেউ আদায় করিয়া লয়, এই সুন্নত আদায় করার পর আপনি ফরজ আদায় করছেন, এখন যদি সুন্নতগুলো আদায় করেন, এই সুন্নত আদায় করলে কি হবে? ফরজ আদায় করলে আপনি একটা বিল্ডিং বানাইছেন, বিল্ডিংয়ের প্রয়োজন, একটা ইটের সাথে আরেকটা ইটের গাঁথনি দিয়া আপনি বিল্ডিং তৈরি করছেন, বিল্ডিং হয়ে গেছে। দুনিয়ার কেউ বলবে না যে আপনার বিল্ডিং হয় নাই, কিন্তু সৌন্দর্য হয় নাই। এই সৌন্দর্য যদি আপনি বানাইতে চান তাহলে প্লাস্টার করতে হয়। প্লাস্টার আপনি ইট দিয়ে গাঁথতে দিলে কি বিল্ডিং সুন্দর হয়? সুন্দর হয় না। তাহলে সুন্দর করতে হবে কিভাবে? প্লাস্টার করো, সুন্দর হবে। তাহলে ওযুর এই 4টা পর যদি কেউ আদায় করিয়া লয়, তার ওযু হয়ে গেছে। এর মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, এই সুন্নতগুলো যদি কেউ আদায় করিয়া লয়, এই আদায় করার পর, এই সুন্নত আদায় করার কারণে তার ওযুটা আরো সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছে। এই ওযুর মধ্যে সুন্নত আছে। এই ওযুর মধ্যে সুন্নত 1 নাম্বার, ওযুর মধ্যে সুন্নত 1 নাম্বার হলো দুনো হাতের কবজি সহ ধৌত করা 3 বার। এই 3 বার দুনো হাতে কবজি সহ ধোয়া এবং মেসওয়াক করা। এই মেসওয়াক কেমনে করবেন? এমন কোনো নবী নাই যে নবীদের উপরে মেসওয়াকের হুকুম আসে নাই। সমস্ত নবীরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে 24,000 বার আসছে। এই 24,000 বার মেসওয়াকের তাগিদ দিয়েছেন।
এই মেসওয়াকের এত গুরুত্ব। আল্লাহ রসুল বলেন শুধু আমি নয়, আল্লাহ তাআলা যত নবী বানাইছেন সমস্ত নবীদের সুন্নত হলো 4টা, এর মধ্যে 1 নাম্বার হলো মেসওয়াক। সমস্ত নবীদের সুন্নত হলো 4টা, এর মধ্যে মেসওয়াক একটা। এই মেসওয়াকের সুন্নত সমস্ত নবীদের। এই মেসওয়াক যদি আদায় করা হয়, এই মেসওয়াকের কত ফজিলত। আপনি নামাজ পড়লেন, নামাজের মধ্যে আপনি মেসওয়াক করেন নাই, যদি নামাজ পড়েন মেসওয়াক করিয়া যে নামাজটা পড়বেন অন্য নামাজের থেকে এটা ফজিলতপূর্ণ হবে। এই মেসওয়াক করার কারণে কি হয়? মুখের দুর্গন্ধ দূর হয়, চোখের জ্যোতি বাড়ে এবং মাথা ব্যথা কমে। আল্লাহ রসুল বলেন সবচেয়ে কাজের মধ্যে একটা কাজ হলো যারা নিয়মিত মেসওয়াক করবে তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। তাহলে কালিমা নসিব করা দরকার। ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, মেসওয়াকের মধ্যে তোমরা গুরুত্ব দাও। তাহলে মেসওয়াক করা এবং 3 বার কুলি করা এগুলো হলো সুন্নত। 3 বার নাকের ভিতর পানি দেওয়া এটা সুন্নত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। 1 বার ধুইলাম এটা ফরজ হইল, কিন্তু 3 বার যদি আমি ধৌত করি এটা সুন্নত। 2 হাতের খনি সহ দেওয়া এটা হলো সুন্নত। 2 হাতের আঙ্গুলগুলা মাসা করা এইগুলা হলো সুন্নত। এবং সমস্ত মাথা 1 বার মাসা করা এটাও হলো সুন্নত। কান মাসা করা সুন্নত, গরদান মাসা করা মুস্তাহাব। 2 পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত এবং 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এই সুন্নতগুলো আদায় করা, এই ফরজগুলো আদায় করা এবং সুন্নতগুলো আদায় করা এই ওযুর মধ্যে ফরজ আছে, নামাজের বাইরে এবং ভিতরেও ফরজ আছে। আমরা ছাত্রদেরকে পড়াই, এই মাদ্রাসা মক্তবের মধ্যে পড়ানো হয়, নুরানি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। কি পড়ানো হয়? নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। এই নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ এটা কোনো হাদিসের মধ্যে একত্রিত নাই। আমাদের ইমামগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ফোকাহে কেরাম তারা একত্রিত করছেন আমাদেরকে সহজ করার জন্য। এই নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ এটা কোরআন হাদিস রিসার্চ করিয়াই আমাদের জন্য সহজ করিয়া দিছেন। এই কোরআন হাদিস তারা রিসার্চ করিয়া বের করছেন, তারা একত্রিত করেছেন। 1 নাম্বার নামাজের বাহিরে হলো 7 ফরজ। এই 7 ফরজের মধ্যে 1 নাম্বার শরীর পাক। 1 নাম্বার কি পাক? 1 নাম্বার শরীর পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন অপবিত্র হয়ে যাও, গোসলের যখন প্রয়োজন হয় তখন তোমার শরীর পবিত্র করার জন্য তোমরা গোসল করো। গোসল তাহলে এটা কোরআনে আছে। 2 নাম্বার, 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। এই কাপড় পাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিয়াবাকা ফাত্তাহির, ও পয়গম্বর আপনার কাপড়টা আপনি পবিত্র করেন। তাহলে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার সতর ঢাকা। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। এই জায়গা পাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। ইব্রাহিম এবং ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম এবং ইসমাঈল আন তাহিরা বাইতিয়া, আল্লাহর ঘরটা আপনারা পবিত্র করেন। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, কেন পবিত্র করবেন? লিত-তাইফিন এটা তওয়াফকারীদের জন্য পবিত্র করেন। ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য আপনি পবিত্র করেন। ওয়া রুকআই সুজুদ যারা রুকু করবে সেজদা করবে তাদের জন্য এই ঘরটা আপনি পবিত্র করেন। তাহলে জায়গা পাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর হলো সতর ঢাকা। সতর ঢাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বনি আদম তোমরা যখন নামাজে দাঁড়াইবা তোমরা সাজসজ্জ পোশাক পরো। তাহলে পোশাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সতর ঢাকা এবং কিবলামুখী হওয়া। এই কিবলামুখী হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমরা যখন নামাজে দাঁড়াইবা তখন কিবলার দিকে দাঁড়াইতে হবে। তোমার সিনাকে কিবলামুখী করে দাও। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বর জায়গা পাক, 4 নম্বর সতর ঢাকা, 5 নম্বর কিবলামুখী হওয়া, 6 নম্বর অক্ষ সিনা। এই অক্ষ মতো নামাজ করার কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ঈমানদারদের জন্য নির্ধারিত টাইমে নামাজ পড়া তাদের জন্য ফরজ।
তাহলে নির্ধারিত টাইমে নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন। এবং 7 নাম্বার নিয়ত করা, এই নিয়ত করার কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারী শরীফের যে প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, 1 নাম্বার হাদিস, যেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তোমার সমস্ত কাজ এই যে নিয়ত করবা এই নিয়তের উপর নির্ভর করে। তাহলে কোরআন হাদিসের মধ্যেই এই নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ আছে। এরপরে হলো ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বালা। তাকবীরে তাহরিমা বালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রাব্বাকা ফাকাব্বির, ও রাব্বাকা ফাকাব্বির, তোমরা রবের বরত্ব আলোচনা করো, বরত্ব আলোচনা করো। ও রাব্বাকা ফাকাব্বির এবং তাকবীরে তাহরিমা বাদো। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা হলো নামাজের বাইরে যে কাজ হালাল, নামাজের মধ্যে এই কাজ হারাম। আপনি নামাজের বাইরে খাইতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু তাকবীরে তাহরিমা, তাহরিমা আপনি হাত বাঁধছেন, এখন আর কথা বলতে পারবেন না, খাওয়া দাওয়া করতে পারবেন না, এই জন্য তাকবীরে তাহরিমা। 1 নাম্বার তাকবীরে তাহরিমা। 2 নাম্বার খাড়া হয়ে নামাজ পড়া। এই খাড়া হয়ে নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজের জন্য দাঁড়ায়া যাও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, খাড়া হয়ে নামাজ পড়া। এরপরে কিরাত পড়া। এই কিরাত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই কুরআনে এমন একটা কুরআন তোমার যেখান থেকে সহজ হয় এখান থেকে তুমি নামাজে আদায় করো, নামাজের মধ্যে পড়ো যেখান থেকে তোমার সহজ হয়। কিরাত পড়া, এরপর হলো রুকু করা, এরপর রুকু করা, সাজদা করা। এই রুকু সাজদা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা রুকু করো, সাজদা করো। তাহলে রুকু করো, সাজদা করো, এটা কোরআন হাদিসে আছে। সব কিছুই এই নুরানি ছাত্রদেরকে যে পড়ানো হয় এটা কোরআন হাদিস থেকেই পড়ানো হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরি বৈঠক, আল্লাহ রাসূল বলেন আখিরি বৈঠক। এই আখিরি বৈঠক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূলকে বলতেছেন ও আল্লাহ রাসূল ওই সাহাবীর হাত ধরে বলতেছেন তুমি ও সাহাবী আল্লামাহু তাশাহুদুন। আল্লাহ রাসূল তাকে তাশাহুদ নামাজের শিক্ষা দিয়েছেন। এভাবে তুমি যদি নামাজে তাশাহুদ পড়ো তাহলে তোমার নামাজ তুমি যদি ইচ্ছা করো শেষ করতে পারো। তোমার তাশাহুদ পড়া হয়েছে, তুমি ইচ্ছা করলে নামাজ শেষ করতে পারবা। তাশাহুদ পড়া হয়ে গেছে। এই জন্য নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, অজুর ফরজ, অজুর সুন্নত, গোসলের ফরজ, এইগুলা আমাদের অনেকের জানা নাই। শুরু শুরুর বাচ্চারা যারা নুরানি পড়ে তারা জানে, কিন্তু আমরা অনেকেই দাদা হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু অজু ভঙ্গের কারণ কি, গোসলের ফরজ কি, এগুলো আমরা অনেকেই জানি না। এগুলো আমাদের জানার দরকার। তাহলে পবিত্রতা হাসিল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। তোমরা নামাজ যে পড়বা মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো জান্নাতের চাবি এবং অজু হলো এবং পবিত্রতা হলো, অজু হলো পবিত্রতা। নামাজের চাবি হলো পবিত্রতা আর নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অজু তোমরা যে সুন্নতগুলো আদায় করলা, এই অজু পড়লা, অজুর মাঝে মাঝে দোয়া আছে। প্রথমে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম। প্রত্যেকটা অঙ্গ অর্থ করার সময় দোয়া আছে। আমরা এত দোয়া পারবো না, এর মধ্যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলি আমরা শুরু করব। এর মাঝে একটা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ তুমি ওযু যে করতেছো ওযুর মাধ্যমে আল্লাহর কাছে মাপ চাইতেছো। আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আমার গুনাহ খাতাকে মাফ করো। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি, এবং আমার ঘরকে প্রশস্ত করিয়া দাও। ওয়া বারিক লি ফি রিজকি, এবং আমার রিজিকের মধ্যে তুমি বরকত দিয়া দাও।
তাহলে আমি দোয়া করতেছি, ওযু করতেছি, এর মধ্যে মধ্যে দোয়া করতেছি রিজকের জন্য প্রশস্ত হয়, আমার ঘর যেন প্রশস্ত হয়। এই দোয়া করার পর আল্লাহর রাসূল বলেন ওই ওযু শেষ করিয়া আরেকটা দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ আদায় করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ওয়া আল্লাহ আমাদেরকে তওবাকারী বান্দাদের দলভুক্ত বানায় দাও। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, ওয়া আল্লাহ যারা পবিত্রতা হাসিল করে তাদের দলভুক্ত আমাদেরকে বানায় দাও। আল্লাহ রাসূল বলেন কেউ যখন এই দোয়া করে, ওযুর শেষে এই দোয়া করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, আল্লাহ তাআলার যে জান্নাত আছে এই তার জন্য যে ওযু করিয়া এই দোয়াটা আদায় করবে তার জন্য একটা দুইটা নয়, তার জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাত তার জন্য খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়। আমরা মনে করি শুধু নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, ওযু যে করতেছে ওযুর কারণে মানুষ জাহান্নামে যাবে, ওযুর কারণে মানুষ জান্নাতে যাবে। এই ওযু যদি আমি সুন্দর না করে আদায় করি, পবিত্রতা যদি আমি সুন্দরভাবে গোসলের সময় আমার অসতর্কতার কারণে গোসলটা যদি আমার সুন্দর না হয়, আল্লাহর রাসূল বলেন কাযা ওয়া কাযা মিনান নার, এই যে অসতর্কতার কারণে গোসল করলো, পবিত্রতা হাসিল করলো না, তাকে জাহান্নামে এই শাস্তি দেওয়া হবে। এই জন্য পবিত্রতার কারণেও যদি আমি অসতর্কতার কারণে আমি পবিত্রতা হাসিল না করি, তাহলে আমাকে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের মধ্যে এই শাস্তি দেওয়া হবে। এই জন্য আমাদের ওযু যেন সুন্দর হয়, ওযুর মধ্যে আমরা সুন্দরভাবে ওযু করব। আল্লাহ রাসূল বলেন যার ওযু যত সুন্দর হবে, যার ওযু যত সুন্দর হবে, এই ওযু এই ইবাদত যতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যবান হবে। এই ওযুর মধ্যে আমরা গুরুত্ব দেই না। এখন যে ঠান্ডা দিন আছে, এই ঠান্ডা দিনের মধ্যে মুখ যদি এক পাশে ধুই অন্য পাশে শুকনা থাকে, এই জন্য খেয়াল করিয়া ওযু করা। ওযু যদি আমার সুন্দর না হয়, আপনি সব কিছুর একটা ভিত্তি আছে, একটা ফাউন্ডেশন আছে। আপনি বিল্ডিং বানাইবেন, ফাউন্ডেশন আছে। আপনি 5 তলা বিল্ডিং করবেন, এটা নিচে আপনি ফাউন্ডেশন করতে হবে। যদি আপনি ফাউন্ডেশন না করেন, এমনি মাটির উপরে ইট দিয়া গাঁথনি দিয়ে বিল্ডিং উঠান, বিল্ডিং উঠবে ঠিক, কিন্তু এটা ধসে দেওয়ার সম্ভাবনা আছে, যখন তখন ধসে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ ফাউন্ডেশন হলো একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন হলো এটা ভিত্তি। এই ফাউন্ডেশন যদি মজবুত না হয়, তাহলে এই বিল্ডিংও টিকবে না। আল্লাহ রাসূল বলেন তুমি যেন ওযু করবা, নামাজ পড়লে ওযুর প্রয়োজন হয়, এই ওযু যদি তোমার সুন্দর না হয়, তাহলে তুমি যতই রুকু সাজদা করো, এই রুকু সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার ওযু যদি তোমার সুন্দর না হয়। এজন্য ওযুকে সুন্দর করতে হবে। এই ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়, ওযুর মাধ্যমেও আবার জাহান্নামে যাইতে হয়। কেন? আমি যদি সুন্দরভাবে ওযু না করি, কোনো অংশ যদি শুকনা থাকে, এই শুকনা থাকার কারণে আমাকে আযাব ভোগ করতে হবে। এজন্য ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহর রাসূল আরও বলেন তুমি যে মুখমণ্ডল ধৌত করবা, এই মুখমণ্ডল ধৌত করার পর তুমি যে মুখমণ্ডল ধৌত করেছ, তোমার চোখে দিয়ে যা গুনাহ করছ, এই চোখ দিয়ে যত গুনাহ করছ, এই মুখমণ্ডল ধৌত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতাকে জড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হাত ধৌত করলে, হাত ধৌত করার পর আল্লাহ রাসূল বলেন তোমার গুনাহ শুধু হাত দিয়া নয়, এই যে নখ আছে, নখের নিচ দিয়েও তোমার গুনাহ ধৌত করে বের হবে। এই গুনার মাধ্যমে আমরা যে গুনার মধ্যে গুনাহ করতেছি, এই গুনাহ ওযুর মাধ্যমে গুনাহ ধৌত হইতেছে। আমরা যখন মাথা মাসা করব, আমাদের মাথার মধ্যে যেই কান দিয়ে আমরা গুনাহ করি, কান দিয়ে আমরা গুনাহ জিনিস শ্রবণ করি, এই কানের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এটাও মিটাইয়া দিবেন। পা ধৌত করলে পাওয়ের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিবেন। তাহলে ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওযু করতেন, তার পাশে 2টা যুবক ওযু করতেছে। এই ওযু করার সময় এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি তাকায় দেখেন এই যুবকগুলা ওযু করার পর এই ইমাম আবু হানিফা বলতেছেন, ও যুবক তুমি জিনার গুনাহ ছেড়ে দাও। কি বলতেছে? জিনার গুনাহ ছেড়ে দাও। আরেকটাকে বলতেছে তুমি চুরির গুনাহ ছেড়ে দাও। এই যুবকগুলা বলতেছে, ও
হুজুর আমরা যে জিনা করছি, আমরা যে চুরি করেছি, আপনি কিভাবে জানেন? ইমাম আবু হানিফা বলতেছেন, তোমরা যে ওযু করেছ, এই অজুর যে পানি যে দৌত করে যাইতেছে, অজুর পানি, এই অজুর পানি যে যাইতেছে, এটা কোন গুনার পানি যাইতেছে? আমি ইমাম আবু হানিফা দেখতেছি এটা জিনার গুনাহ, এটা হলো চুরির গুনাহ। এই পানির মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক চোখ দিয়েছেন। এই চোখ থাকার কারণে তোমার পানির মধ্যে যে গুনাহ যায়, এটা আমি দেখতেছি। গুনাহ যায়, ওজুর মাধ্যমে গুনাহ ছুটে। এই জন্য ওজুকে আমার সুন্দর করতে হবে, ওজু আমার সুন্দর মণ্ডিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত তেলাওয়াত করলেন, এই আয়াত নাযিল করলেন, আল্লাহর রাসূল এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ও পয়গম্বর, অমুক এলাকায় দেখেন কিছু লোক আছে, তারা অধিক পবিত্রতা হাসিল করে, তারা অধিক পবিত্রতা থাকতে তারা মহব্বত করে, তার কারণে আমি আল্লাহ তাআলাও তাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। তারা অধিক পবিত্র থাকতে মহব্বত করে, আমি আল্লাহ তাআলাও তাদেরকে মহব্বত করি। আল্লাহ রাসূল কুবা নামের গ্রামের দৌড় দিলেন, গিয়ে বলতেছেন, তোমরা কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন? এই লোকগুলা বলতেছে, ও পয়গম্বর, আমরা আমল করি, আমরা অধিক পবিত্রতা হাসিল করি, প্রস্রাব পায়খানা প্রস্রাব করার পর, ঢিলা কুলুপ ব্যবহার করার পর, তারপর আবার পানি নেই, শুধু প্রস্রাব করে ঢিলা ব্যবহার করে ফেলে দেই না, আবার পানি নেই। এই পানি নেওয়ার কারণে আমরা অধিক পবিত্রতা হাসিল করি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অধিক পবিত্রতাকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। এই পবিত্রতাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা কবরের পাশ দিয়ে যাইতেছেন, দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছেন। আল্লাহ রাসূল, ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বলতেছে, সাহাবায়ে কেরামের দল, ওই যে দুইটা কবর দেখতেছ, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। কি কারণে আযাব হইতেছে? বড় কোনো পাপের কারণে নয়। ইন্নাহুমা লা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। এক নাম্বার কারণ হলো, তারা যখন প্রস্রাব করত, এই প্রস্রাব করার পর তারা সতর্কতা অবলম্বন করতো না, প্রস্রাব করার পর ঠিকমতো পানি ব্যবহার করতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না। এই অসতর্কতার কারণে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে মিনাল বাউল। এই বাউল শব্দের অর্থ প্রস্রাব। যারা নিজেদেরকে বর্তমান জামানায় নিজেদেরকে বাউল নামের ফাউল, এই ফাউলগুলা প্রস্রাব যেমনিভাবে নাপাক হওয়ার কারণে তার উপরে ওযু ফরজ হয়। একজন মানুষ যদি প্রস্রাব করে, তার উপরে ওযু ফরজ হয়। এই বাউল মানে হলো প্রস্রাব। এই বাউলগুলাও তাদের মুখ থেকে নাফাক বের হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে অবমাননা করা হয়, কোরআনকে অপমাননা করা হয়, আল্লাহকে নিয়ে গালি দেওয়া হয়, রাসূলকে নিয়ে গালি দেওয়া হয়। এই বাউল নামের ফাউলগুলা এই বাংলাদেশের মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠছে। আবার তারা এই দেশের মধ্যে আন্দোলন করে, কিভাবে সাহস পায়। এবার এর মধ্যে কিছু আছে, এরা আবার আমাদেরকে বলে ধর্মান্ধ। আমরা ধর্মান্ধ নয়, আমরা ধর্মান্ধ একটাভাবে। ঠিক আছে, আমরা ধর্ম অন্ধ, কারণ আমরা অন্ধের ধর্মের জন্য আমরা অন্ধ, আমরা ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করি। তোমাদের মধ্যে দল অন্ধ নয়, তোমাদের মতো নেতার অন্ধ নয়, আমরা হলাম আল্লাহর ইসলামের অন্ধ। আমরা কি দল অন্ধ ধর্ম অন্ধ বলতে পারো? ধর্ম অন্ধ বললে সমস্যা নাই, আমরা আসলে ধর্ম অন্ধ, আমরা আসলে মৌলবাদী, কারণ আমরা হলো ইসলামের মূলে আছি, এজন্য মৌলবাদী। আমরা হলাম ধর্মের উপরে আছি, আমরা বিশ্বাস করি ধর্মকে, এজন্য আমাদেরকে ধর্মান্ধ বলা হয়। এই বাউল নামের ফাউলদের সাপোর্ট করা হয়, এই বাউল নামের ফাউলদেরকে সাপোর্ট করা হয়। ওদেরকে তো ফাঁড়ির মধ্যে ফালানো হয়েছে। যদি ইসলামী বিচার থাকতো, ইসলামী রাষ্ট্র যদি থাকতো, আল্লাহকে কটূক্তি করার কারণে তাকে শুধু ফাঁড়িতে ফেলা হয়েছে, তার কল্লা দেহ থেকে আলাদা করে দেওয়া লাগতো। এই গল্লা কল্লা আলাদা করে দেওয়া লাগতো। যদি ইসলামের বিচার থাকতো, এই ফাউলগুলোর বিরুদ্ধে আবার পক্ষে আবার মানুষ অবস্থান নেয় কিভাবে? এই ফাউলগুলো
পক্ষ অবস্থানে কিভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে বলে, আল্লাহকে নাসের কথা বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, আল্লাহও নাসে, মালিকুন নাসে, ইলাহুন নাসে, এগুলো অপব্যাখ্যা করিয়া আবার বাউল গান এগুলা বাংলাদেশের মধ্যে অহরহ হইতেছে। এগুলা যদি আমরা এখনো বন্ধ না করি তাহলে এগুলা মাতাচার দিয়ে উঠবে। আগে যেমনিভাবে স্বৈরাচারের আমলে নাস্তিক মুতরাদরা মাতাচার দিয়ে উঠছিল, নাস্তিক মুতরাদ একটা যেমনিভাবে তুফান এক নামে আসে না, একবার সুনামি, একবার সিডর, একবার আইলা, বিভিন্ন নামে আসে, কিন্তু তুফান একটাই। ঠিক তেমনিভাবে নাস্তিকরা এক নামে আসে না, কখনো হয়ে যায় তারা বাউল, কখনো হয়ে যায় তারা মাজারপন্থী, এগুলা বিভিন্ন সুরত ধরিয়া তারা প্রকাশ পায়, কিন্তু ইসলাম বিরুদ্ধে তাদের কার্যকলাপ চালায়, ইসলাম বিরুদ্ধে কথা হয়। এর মধ্যে কিছু আলেমও আছে তাদের পন্থী, এই আলেমগুলো তাদেরকে সাপোর্ট করে। আবার এইগুলা একই দল, মুদ্রার এক পিঠ অপিঠ, এক পিঠ অপিঠ। এক দল নামছে বাউল গানে, আরেক দল নামছে মাজারপন্থী, যে ওয়াজ মাহফিল করে, ওরাও একটা বক্তা, আবার নিজেকে আল্লামা দাবি করে, মুফতি। সে বলতেছে আরে নাসার কথা, আমি নাকি ওয়াজ মাহফিলে নাসি? আরে নাসার কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ দিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। এখানে নাকি আল্লাহ তাআলা বলছেন তোমরা নাচো, বইয়া নাচো, শুইয়া নাচো, এখানে নাচের কথা বলে নাই। আরে বেকুব, তুই আল্লামার টাইটেল লাগালি কি হয়েছে? আল্লাহ দিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন তোমরা উঠতে, বসতে, শুইতে আমাকে স্মরণ করো। এখানে স্মরণ করার কথা বলছে, আর সে বলতেছে আর নাসার কথাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদাও। তাহলে তুই আলেম নামের টাইটেল লাগাইছস, তুই যেমন ভাবি গুমরা, তাহলে বাউল নামের ফাউলও সে যেমনি ভাবে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকুন নাসে, ইলাহুন নাসে, এগুলো যে বলে সেও তেমন গুমরা সমান। সে বাউল আর সে ফাউল, বক্তা নামের ফাউল, সেও বলে আল্লাহ তাআলা নাসার কথাটা কি বলছে কোরআনে। তাহলে এভাবে অপব্যাখ্যা করা হয়, মানুষদেরকে গুমরা করতেছে। এবং এরকমভাবে যদি গুমরা যদি হইতে থাকে, এক পর্যায়ে এমন হইবে মানুষ দলের জন্য এমন অন্ধভক্ত হইবে, ইসলামকে বিসর্জন দিয়ে দিবে। আজকে একটা আলাপ শুনলাম, একজন বলতেছে, এক লোক বলতেছে যে তোমরা যে বলো ফালাইছে রে ফালাইছে, একজনের কথা বলতেছে আর কি, একজন ফালাই গেছে না, ফালাইছে রে ফালাইছে, তোমরা যে এই কথা বলো তাহলে নবীও তো ফালাইছেন, কেমন কথা, নাউজুবিল্লাহ আমি জানি। তো দলের প্রতি এমন অন্ধভক্ত হইছে, বলতেছে ফালাইছে রে ফালাইছে, শেখ হাসিনা ফালাইছে, এই কথাতে তোমরা বলো শেখ হাসিনা ফালাইছে, তাহলে নবীও তো ফালাইছেন, মক্কা থেকে মনে হিজরত করছেন, নাউজুবিল্লাহ আমি জানি। কত বড় দৃষ্টান্ত, কত বড় দুঃসাহস দেখাইতে পারে তারা, নিজের নেতার পদ বাঁচাইতে গিয়া, তার দালালি করতে গিয়া ইসলাম ধর্ম নবীকে নিয়ে কটূক্তি করে। ধর্ম কেউ কোনো দলের না, ধর্ম কোনো দলের না, এই জন্য ধর্মের নিয়ে কটূক্তি করলে, ইসলাম ধর্মকে নিয়ে কেউ কটূক্তি করলে, মাইনাস করলে, তাদেরকে নিয়ে আবার সাপোর্ট করলে, তাদের দালালি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে কোনো দলের দালালি করা হইতেছে না, দিনের দালালি করা হইতেছে, আল্লাহর দালালি করা হইতেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস নিয়ে অপব্যাখ্যা করলে, তাদেরকে আবার প্রোটেকশন দিলে। বাংলাদেশের মধ্যে কাদিয়ানি আছে, কাদিয়ানি এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে অমুসলিম ঘোষণা করা হয় নাই। এখন বলতে পারেন ওরা নাগরিক, আমরাও নাগরিক, ওরাও ধর্ম পালন করে, আমরাও ধর্ম পালন করি, সমস্যা কোথায়? আর সমস্যা কোথায় কি? তুমি যে একটা দল করো, এই দল মনে করেন একটা দল করেন, বিএনপি করেন, বিএনপি যদি দলের লোক হইয়া আপনি যদি বলেন আপনার অফিসের মধ্যে যদি একটা আওয়ামী লীগের একটা নৌকা মার্কা টানায় রাখেন, আর যদি বলেন যদিও আমি বিএনপি করি কিন্তু এই মার্কাটা খুব সুন্দর এই জন্য টানায় রাখছি, তখন কি তারে আপনি ভালোবাসেন লাগতে রুম থেকে বার করবেন? তুই দলের ভাইরাস, কারণ তুই দল করস বিএনপি, আবার নৌকা মার্কা কে লেগে তোর সাইনবোর্ডের মধ্যে নৌকা মার্কা কেন? তাহলে এরকমভাবে তাকে আপনি প্রশ্ন দিবেন না, বলবেন হয়তো দল ত্যাগ কর, অন্য দলে গিয়ে সাইনবোর্ড লাগা। তাহলে তুমি ইসলাম ধর্ম, বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তারা ধর্ম নিজেরা পালন করে, কোনো সমস্যা নাই, তাদের ধর্ম তারা পালন করবে, কোনো সমস্যা নাই। আমরা তাদের ধর্মের মধ্যে আঘাত করব না, তারা
স্বাধীনভাবে তারা যে ধর্ম পালন করবে, কিন্তু মুসলমানের পরিচয় দিয়া এখন যদি তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী মানি না, আবার নিজেদেরকে মুসলমান দাবি করবে, এটা আমরা বরদাস্ত করব না। এই জন্য বলছি কাদিয়ানিরা যে কোনো একটা ধর্মের, কাদিয়ানিদের একটা ধর্ম, তাদেরকে কাদিয়ানি হিসেবে অমুসলিম ঘোষণা করা হোক। এইটা যে সরকারে আসে কত উপস্থাপনা করা হয়, কত দাবি জানানো হয়, দেখা যায় পরে কি শূন্য, আমাদের দাবি পূরণ করা হয় না, আমাদের কোনো দাবি পূরণ করা হয় না। সবাই স্বার্থের জন্য নির্বাচনের আগে সাইনবোর্ড লাগায়, স্বার্থের জন্য মাথায় টুপি লাগায়, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম তো তারা ব্যবসা করে যারা নির্বাচনের আগে ধর্মকে ব্যবহার করে, যারা নির্বাচনের আগে মাথার মধ্যে পট্টি লাগায়, হাতের মধ্যে তসবি পরে, তারাই সে ধর্ম ব্যবসা করে। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা কয়েকদিনের জন্য টুপি মাথায় দেই না, আবার যখন স্বার্থ হাসিল হয় টুপি কুল্লা ফালাই দেই না। আমরা টুপি আছে থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে মাথায়। তাহলে আমরা ধর্ম পালন করি নিঃস্বার্থভাবে, ধর্ম পালন করি, কোনো স্বার্থে টানে না। স্বার্থে টানে ইসলাম ধর্মের মধ্যে আসিয়া ওয়াজ মাহফিলে বলবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না, কোরআন সুন্নাহর পক্ষে থাকবে। আবার অন্য গির্জা গিয়ে বলবে তাদের দেবদেবীদেরকে খুশি রেখে বলবে রোজা আর পূজা এক সমান, এগুলো তাদেরকে খুশি রাখার জন্য বলবে। আবার বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, এগুলা বলবে। তাহলে তুমি শরিয়া আইনে বিশ্বাসী না, তুমি একটা মুরতাদ। তুমি মুরতাদ হইয়া তুমি শরিয়া আইনে বিশ্বাস করো না, আল্লাহ তাআলার আইনে বিশ্বাস করো না। এটা শেখ হাসিনার আইন না, আল্লাহর আইন বিশ্বাস করতে হবে। যদি মুসলমান দাবি করো, নিজেকে মুসলমান দাবি করো, তাহলে তুমি বিশ্বাস করতে হবে তুমি আল্লাহর আইনে, শরিয়া আইনে বিশ্বাসী।